ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পার্সিবলস আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা আর কি, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো প্রথমে আমরা একটু পার্সিবলস আইডেন্টিটি নিয়ে একটু কথা বলি। এটা দিয়ে এটার কাজটা হচ্ছে যে কিছু সিরিজের সামেশন বের করা যায়, ইনফাইনাইট সিরিজের সামেশন। তো এটা হচ্ছে এটার একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। কিছু সিরিজ ইঞ্জিনিয়ারিং এ খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যদি তোমাকে দেখাই, যে আমি কোশ্চেনগুলো একটু দেখাই, যেমন এই যে সেকেন্ড যে সিরিজটা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সিরিজ ইঞ্জিনিয়ারিং, অল অফ ইঞ্জিনিয়ারিং। তো এরকম কিছু সিরিজের সামেশন বের করা যায়। সো এটাই পার্সিবল আইডেন্টিটির কাজ। ওকে, এবং হচ্ছে যে এটার কিন্তু একটা ট্রান্সফর্ম ভার্সন আছে। ওকে, সেটা হয়তো আমরা দেখবো না, সেটাও কিন্তু সিগন্যাল ম্যানিপুলেশনে কাজে লাগে আর কি, সিগন্যালে এনার্জি ক্যালকুলেট করতে কাজে লাগে আর কি, এটা কোয়ান্টাম মেকানিক্সও কাজে লাগে, অনেক জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে। তো আমরা সিম্পল ভার্সনটাই দেখবো। তো চলো শুরু করি। তো প্রথম আমরা জানবো যে ফুরিয়ার সিরিজটা কি। তো ফুরিয়ার সিরিজ তো অনেক ধরনের আছে, একটা হচ্ছে জেনারেল ফুরিয়ার সিরিজ, একটা হচ্ছে ইভেনের জন্য হচ্ছে ফুরিয়ার কোসাইন সিরিজ, অডের জন্য হচ্ছে ফুরিয়ার সাইন সিরিজ। তো সবগুলো আগে ডেফিনেশন গুলো লাগবে আমাদের। তো আমি ডেফিনেশন গুলো লিখি। তো এফ অফ এক্স, এটাকে কিছু সাইন এন্ড কিছু কোসাইনের টার্ম দিয়ে আমরা আলাদা করে লিখতে পারি। ঠিক আছে, আমরা যে জেনারেল সিরিজটা চিন্তা করি, সেটা হচ্ছে যে কিছু এ এন থাকবে, কিছু কস থাকবে, প্লাস বি এন এর সাথে কিছু সাইন থাকবে। আর এল এর ভ্যালু যদি পাই হয়, তাহলে এই পাই আর এল কাটাকাটি যাবে, তখন cos nx sin nx, ব্যাপারটা সিম্পল হয়ে যাবে। আর এখানে a n এর ফর্মুলাটা কি, 1/l মাইনাস এল থেকে এল এফ অফ এক্স cos n পাই এক্স বাই এল ডিএক্স। আর হচ্ছে bn এর জন্য কি হবে, সেম হবে, sin n পাই এক্স বাই এল। এটা তোমরা জানো তাই না? আর এখানে ফাংশনটা হচ্ছে ডিফাইন হবে মাইনাস এল থেকে এল এর মধ্যে, মানে পিরিয়ড হচ্ছে ওয়াই। তো এইটার আবার কি হয়, এটা যদি তোমার ইভেন কেস হয় আর যে অড কেস হয়, ঠিক আছে। সো ইভেন কজ কেস হইলে এফ অফ এক্স হবে এ নট বাই টু প্লাস শুধু কোসাইনের টার্ম থাকবে এ এন কস এন বাই এক্স বাই এল। আর অড কেস হইলে শুধু সাইনের টার্ম গুলো থাকবে। তখন ফর্মুলা গুলো কি হবে, তখন এ এনটা হবে এইরকম। তো তখন আমার এই মাইনাস এল থেকে এল এর ইন্টিগ্রেটটা করতে হবে না, আমাকে জিরো থেকে এল এ করে টু দিয়ে গুণ করে, মানে অর্ধেক করে ব্যালেন্স করার জন্য একটা টু দিতে হবে সামনে। তাহলে হবে 2/l ইন্টিগ্রাল ফ্রম জিরো থেকে এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল ডিএক্স। এটাকে আবার অনেক সময় কোসাইন সিরিজও বলে, ঠিক আছে। আবার এখানে এখানে বিএনটা হচ্ছে 2/l মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল। সো আমি তোমাকে এইগুলোই মনে রাখতে বলবো, আর এল এর গুলো যখন পাই হয় তখন তো ব্যাপারটা খুবই সিম্পল হয়ে যায়, তাই না? ওকে, সো এইগুলোই আমাদের লাগবে আজকের ফর্মুলাগুলো একটু লিখে নিলাম। তো এখন যেটা দেখবো যে এটা হচ্ছে একটা এটাকে বলে পার্সিবলস আইডেন্টিটি, এটা প্রুফ করা যায়। প্রুফটা আমি দেখাবো না, ঠিক আছে, প্রুফটা তুমি বইতে পেয়ে যাবো। প্রুফটা খুবই সিম্পল। সিম্পল কিরকম, মানে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে যে তুমি আমরা জেনারেলটার জন্য প্রুফ করি। জেনারেলটার জন্য আমরা এফ অফ এক্স জানি হচ্ছে এইটা, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু, তাই না? তাহলে এখন এই লেফট হ্যান্ড সাইডে যে তুমি যদি এখানে 1/l মাইনাস এল থেকে এল এফ এক্স হোল স্কোয়ারকে লেখা যায় এফ এক্স ইন্টু এফ এক্স ইন্টু ডিএক্স, তাই না? এই পরের এফ এক্স এর জায়গায় এই টোটালটুকু রিপ্লেস করে দিবে। টোটালটুকু রিপ্লেস করে কিছু অ্যারেঞ্জমেন্ট করলে, ইন্টিগ্রাল করলেই তোমার চলে আসবে, এই রাইট সাইডটা চলে আসে আর কি, ঠিক আছে। তো সেটা নিজেরা দেখে নিও আর কি, ঠিক আছে। বাট এখান থেকে যেটা আসে, আমি প্রুফটা একবার দেখে নেওয়ার জন্য তোমাকে রিকমেন্ড করবো, ঠিক আছে।
এটা বইতে পাবো, শমসের যে বইটা শেয়ার করা হচ্ছে সেখানে আছে, ঠিক আছে। আমি একটু দেখাই দিই বের করে। ওকে, সো এটা হচ্ছে শমসের বই চ্যাপ্টার 5 অ্যাবাউট ফুরিয়ার হিস্টোরিক্যাল অ্যাপ্লিকেশন। আমি এই বই থেকেই পড়াচ্ছি। তো এখানে দেখবা এই যে পার্সিপলস আইডেন্টিটি নামে আছে, পার্সিপলস আইডেন্টিটি এইখানে আছে এই চ্যাপ্টার। এটা পাবো ফুরিয়ার সিরিজ চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 2 তে। ফুরিয়ার সিরিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা যাব হচ্ছে পার্সিপলস আইডেন্টিটি, এই পার্সিপলস আইডেন্টিটি। Acting like you want, but this is exactly what I wanted. I am Mr. Genius. Whatever. ওকে, সো এই চ্যাপ্টারে যে তোমরা পার্সিপলস আইডেন্টিটি দেখতে পাবা, এটার একটু নিচে হয়তো প্রুফটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। প্রুফটা এদিকে একটু খুঁজে দেখো, আর কি পেয়ে যাবো। এই যে এখানে প্রুফটা আছে, এই প্রুফটা দেখেন, দেখো এখানে কি করা আছে। এফ অফ এক্স আমরা জানি, তো এফ অফ এক্স এর একটা এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স রাখবা, আর আরেকটা জায়গায় চেঞ্জ করে দিবা তুমি, ঠিক আছে। চেঞ্জ করে যদি তুমি তিনটা আলাদা আলাদা করেই করো, তাহলে এই জিনিসটা চলে আসে, ঠিক আছে। তো সবগুলোতে এল কমন থাকে, এলটা ডিভাইড করে দিলে ফাইনাল প্রুফটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মানে দেখেন, একবার দেখে নিতে পারো আর কি, ঠিক আছে। জাস্ট প্রসিডিউরটা মনে রাখবো আর কি। তো দেন আমরা যেটা আসতে পারে, তো তোমাকে যেটা দেওয়া হবে যে একটা ফাংশন দেওয়া থাকবে, ওইটাকে প্রথমে বলা হবে যে ওটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সিরিজ বের করতে। তো ফুরিয়ার সিরিজ বের করার পর ওইটাকে ইউজ করে আমাদের একটা সিরিজ দেওয়া থাকবে, সেই সিরিজের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কাজ মূলত। তাহলে আমাদের এই যে প্রথম যে ফাংশনটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, এটাকে আমরা আগে ফুরিয়ার সিরিজ করব। এখন আমাকে বলো তো এক্স স্কোয়ার ফাংশনটা কি ইভেন নাকি অড নাকি কোনোটাই না, আমাকে একটু বলো। কে একজন একটু বলো তো এক্স স্কোয়ার ফাংশনটা কেমন। অপশন 1 হচ্ছে ইভেন, অপশন 2 অড, অপশন স্যার 3 হচ্ছে কোনোটা। ইভেন ইভেন হওয়ার কথা না? হ্যাঁ, এটা ইভেন হওয়ার কথা, কারণ আমরা যদি টেস্ট করি, টেস্ট বলতে ফর্মালি তুমি আগে টেস্ট করে নিবো, ঠিক আছে। এফ অফ মাইনাস এক্স করবা, দ্যাট ইজ মাইনাস এক্স হোল স্কোয়ার, এক্স স্কোয়ার, দ্যাট ইজ আবার এফ অফ এক্স, দ্যাট মিনস এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ ইভেন। এখন এরপরে আমরা যদি এফ অফ এক্স আমরা যদি সিরিজটা লিখি, তাহলে এফ অফ এক্সটা হবে ইভেন এর জন্য হয় এ নট বাই 2 প্লাস সাম অফ এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এ এন কস এন পাই এক্স বাই এল। এখন এল এর ভ্যালুটা কত বের করতে দেখতে হবে, এল এর ভ্যালুটা হচ্ছে পাই এস। এখানে আমাদের এই পাই পাই কেটে যাবে, তাহলে আমরা শুধু এন এক্স করতে পারি। প্র্যাকটিক্যালি মানে বেশিরভাগ ম্যাথেই ওই মাইনাস পাই থেকে পাই থাকে। আচ্ছা, তাহলে এনটা কি হবে, এনটা হবে 1/পাই 2/পাই। আমরা ইভেনের যে ফর্মুলা সেটা ইউজ 0 to পাই এফ অফ এক্স কস এন এক্স। তো ফর্মুলা লেখা শেষ, এখন হচ্ছে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট যদি করি, আমরা প্রথমে এ নোট বের করবো। এ নোট হবে 2/পাই 0 থেকে পাই। তো কস এন এক্স, এন এর ভ্যালু 0 বসলে হবে শুধু এক্স, এন হচ্ছে 0, দ্যাট ইজ 2/পাই 0 to পাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 2/পাই এক্স কিউব বাই 3 0 to পাই। তাহলে যেটা আসবে 2 পাই স্কোয়ার বাই, এটা আসে। এ নোট পেয়ে গেলাম, এখন এন বের করতে হবে। এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স। ওকে, তো এই ধরনের ইন্টিগ্রাল করার জন্য আমরা হচ্ছে টেবিল টেবিল ইউজ করবো। টেবিল ফরম্যাটে তোমরা ইন্টিগ্রেট করতে পারো না, মনে আছে কি কারো? কিভাবে করে, এই যে কিভাবে করে, যদি আমাদের এই যে একটা ফাংশন যদি হয় ইউ আর একটা ফাংশন যদি হয় ভি, তাহলে ইউ কে আমরা ইন্টিগ্রেট করতে থাকবো আর ভি কে আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো। তো আমাদের প্রথমটা একটা হচ্ছে এক্স স্কোয়ার, আর পরেরটা হচ্ছে আমাদের cos nx।
এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2 পরের বার 2, পরের বার 0। আর cos nx কে ইন্টিগ্রেট করলে হবে sin nx বাই n, পরের বার করলে আসবে মাইনাস cos nx বাই n স্কোয়ার, পরের বার আসবে cos কে ইন্টিগ্রেট করলে তাহলে মাইনাস sin nx বাই n কিউব। এই তিনটা টার্ম আসবে। এখন কি করতে হবে, যে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। প্রথমবার প্লাস হবে, পরের বার মাইনাস, এর পরের বার প্লাস। তাহলে যেটা হবে এক্স স্কোয়ার সাইন nx বাই n, এটা আসবে, তারপরে মাইনাস 2x ইন্টু মাইনাস cos nx বাই n স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস সাইন nx বাই n কিউব ফ্রম 0 টু পাই। সাথে একটা 2/পাই সামনে থাকবে আবার। এতটুকু কি তোমরা বুঝতে পারলা? এই প্রসেসটা জানো তো নাকি? ওকে, কারো কোনো রেসপন্স নাই? ওকে, ধরে নিচ্ছি সবাই পারে। 2/পাই এখানে কি আসবে আমাদের, এক্স স্কোয়ার সাইন nx বাই n, আর এখানে আসবে প্লাস, এখানে আসবে 2x cos nx বাই n স্কোয়ার মাইনাস 2 sin nx বাই n কিউব, 0 টু পাই, 2/পাই। এখন দেখো, যদি আমরা পাই বসাই, আমরা জানি সাইন n পাই হচ্ছে 0, তাই না? এটা আমরা জানি, সাইন n পাই হচ্ছে 0, আর cos অফ n পাই হচ্ছে স্যার -1 পর। বলো। স্যার এই যে সাইন এন পাই প্লাস ওয়ান যদি হয় তখনও কি জিরো হবে না? সাইন n পাই, ধরেন ফর এক্সাম্পল বুঝলাম, সাইন এন পাই প্লাস ওয়ান তখনও কি জিরো হবে? n পাই প্লাস 1 এরকম। হ্যাঁ হ্যাঁ। এটা তো 0 পাবো, এটা কেন 0? যদি এরকম থাকে যে সাইন n প্লাস 1 ইন্টু পাই, এটা 0, ওইটা তো আলাদা। ওইটা হবে তোমার, ওটা সরাসরি বলা যাবে না কি হবে, ওটা ফর্মুলা, এটা n এর ইভেন অর্ডারের উপর ডিপেন্ড করে। স্যার এরকম কয়েকটা পেয়েছিলাম, তো তখন হচ্ছে কস এন পাই প্লাস ওয়ান ছিল। হুম, ওরকম ছিল না, এরকম থাকতে পারে cos n প্লাস 1 পাই, এরকম থাকতে পারে, বা cos, ওটা এক্স্যাক্টলি দেখাইতে হবে কি আছে। আচ্ছা স্যার, এই যে কস এন প্লাস ওয়ান পাই থাকলে কি হচ্ছে তাহলে? তোমার তো এটা মনে রাখলেই হচ্ছে, cos n পাই হচ্ছে কি -1 পর n। তাহলে জি। cos n প্লাস 1 পাই থাকলে কি হবে, -1 পর n প্লাস 1, মানে আচ্ছা n আচ্ছা প্লাস ঠিক 1টা আছে। এখন n আর কি। ঠিক আছে? যে কোনো কিছু থাকতে পারে, মানে সোজা কথা সাইন এর সাথে পায়ের সাথে যদি কোনো একটা ইন্টিজার থাকে, ওটা 0 হয়ে যাবে। তাহলে তুমি যদি পাইটা বসাও, তাহলে এই প্রথম পার্টটা 0 আসবে, এই কজের পার্টটা আসবে 2 ইন্টু পাই -1 পাওয়ার n বাই n স্কোয়ার, মাইনাস পায়ের জন্য 0 চলে আসবে। তারপর যখন 0 বসাবা, 0 বসাইলে সাইন 0 আবারও 0, তাহলে এটা আর প্রথমটা আসবে 0 প্লাস পরেরটা আসবে 0, এই এক্স এর জন্য 0, পরেরটা এমনিতেই 0। ঠিক আছে? সো তাহলে ফাইনালি যেটা থাকবে আমাদের, পাই পাই কাটা যাবে, তাহলে আসবে 4 -1 পাওয়ার n বাই n স্কোয়ার। এটা হচ্ছে n। এখন সিরিজটা লিখলে কেমন হবে? আচ্ছা, আমরা এ নট পাইছি হচ্ছে 2 পাই স্কোয়ার বাই 3। সিরিজটা লিখলে হবে এফ অফ এক্স হবে এ নট বাই 2 প্লাস সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এন কস এন এক্স। তাহলে এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এ নট বাই 2 করলে এ নট এর ভ্যালু যেটা জানি 2 পাই স্কোয়ার বাই 3, এটা 2 দিয়ে ডিভাইড করলে আসবে শুধু পাই স্কোয়ার বাই প্লাস n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি
এন হচ্ছে 4 মাইনাস 1 পর এন বাই এন স্কোয়ার cos x। তো এখন আমরা দুইটা কাজ করতে পারি, ঠিক আছে? সাধারণত মানে এই ধরনের সিরিজ আসার পর, সিরিজ একটা আসবে, আসার পর তোমার এক্স এর ভ্যালু তুমি 0 বসাবা, পাই বসাবা, মাইনাস পাই বসাবা, এইগুলো কিছু একটা বসালে হয়ে যাবে automatic, ঠিক আছে? সো এটা আমরা বের করতে পারলাম ফাইনাল, ঠিক আছে? এখন আমরা বসাবো এক্স ইকুয়ালস টু 0। তো এক্স ইকুয়ালস টু 0 বসালে বোথ সাইডে কি হবে সেটা আমরা দেখতে চাই। তো লেফট সাইডে কি আসবে বলো? 0। রাইট সাইডে পাই স্কোয়ার বাই 3 প্লাস n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 4 মাইনাস 1 পর n বাই n স্কোয়ার ইন্টু cos 0 হচ্ছে 1। ওকে, সো এরকম কিছু একটা আসবে। তাহলে আমরা যেটা লিখতে পারি, তাহলে মাইনাস পাই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 4 মাইনাস 1 পর n বাই n স্কোয়ার। এখন সিরিজটাকে আমরা একটু ভেঙে লিখি। দেখো আমরা যদি n এর ভ্যালু 1 নিই তাহলে আসবে কি, আচ্ছা 4টা কমনে রাখতে পারি, n এর ভ্যালু 1 নিলে আসবে মাইনাস 1 বাই 1, তারপরে প্লাস পরেরটা প্লাস, তাহলে আসবে 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 4 স্কোয়ার মাইনাস 1 বাই 5 স্কোয়ার প্লাস এন্ড সো অন। এখন একটা কাজ করো, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে যেটা হবে পাই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 4 টাইমস 1 মাইনাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার এন্ড সো অন। এন্ড বোথ সাইডে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করে নাও তাহলে 1 মাইনাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার প্লাস এন্ড সো অন, দ্যাট ইজ পাই স্কোয়ার বাই 4। আমাদের একটা কিন্তু প্রুফ করতে হবে। খুবই সিম্পল আর কি, প্রথমটা শেষ। এইটা হচ্ছে না। এখন পরেরটার জন্য সিম্পল, এক্স এর ভ্যালু শুধু পাই বসাইতে হবে, তাহলেই হয়ে যাবে। যে 1 নাম্বার যেটা বের করলাম, এটা কি বোঝা গেল? বলো তো আমাকে একটু, এনশিওর করো। জি স্যার। Okay. এখন এই যে 1 নাম্বারে আমরা এক্স বসাবো পাই বোথ সাইড। সো বোথ সাইডে যদি পাই বসাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে এটা হবে 0 না হয়ে হবে পাই স্কোয়ার, এখানে হবে cos n পাই, এরকম আসবে। তাহলে cos n পাই হচ্ছে মাইনাস 1 পাওয়ার n, ঠিক আছে? আর এখানে তো পাই স্কোয়ার থাকে, তাহলে যেটা আসবে ফাইনালি দ্যাট মিন্স পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 4 মাইনাস 1 পর n বাই n স্কোয়ার ইন্টু আরেকটা মাইনাস 1 পর মাইনাস 1 পর n মাইনাস 1 পর n দুইটা মিলে প্লাস 1 পর n, দ্যাট ইজ শুধু 1 হয়ে যাবে। মানে যেটা মাইনাস 1 পর n ইন্টু মাইনাস 1 পর n, তাহলে কি হবে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 তার হোল পাওয়ার n চলে আসবে, দ্যাট ইজ 1 পর n, মানে শুধু 1 চলে আসবে। তাহলে এই দুইটা মিলে বাদ চলে যাবে, কিছুই থাকবে না। তাহলে এখন এর এখানে আসতেছে কি 2 পাই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু, এখানে আসতেছে 4টাকে সামনে রাখতে পারি, তাহলে আসবে 1 বাই 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার এন্ড সো অন। ওকে, তো বোথ সাইডে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করো তাহলে 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 4 স্কোয়ার, দ্যাট ইজ পাই স্কোয়ার বাই 6। তাই স্যার এক্স ইকুয়ালস টু ফর্মুলা 0 কেন নিলেন সেটা আরেকবার একটু বলবেন? প্রুফ হবে এই জন্য, সাধারণত 0 পাই এগুলো নিতে হবে, ঠিক আছে? কারণ মাঝামাঝি কিছু ইন নিতে হবে জেনারেল। ইন জেনারেল। এগুলো ট্রাই করতে হবে। ধরো এখন তোমাকে দিল যে প্রথম সিরিজটা তুমি জানো না যে কি নিতে হবে, তুমি একবার ট্রাই করো 0 দিয়ে, একবার ট্রাই করো এল দিয়ে, এল মানে পাই, কোন একটা দিয়ে হয়ে যাবে যে ম্যাথ দেওয়া হয়। কারণ এর আচ্ছা স্যার। মাঝামাঝি গিয়ে লাভ নাই, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার, তুমি এমন ভ্যালু বসাবা যাতে কস সাইন কোনো ইন্টিজার ভ্যালু দেয়। যেমন আমি কস 0 বসাইলে একটা ইন্টিজার ভ্যালু পাই, কস পাই বসাইলে সেটা কিন্তু একটা ইন্টিজার ভ্যালু দেয়, +1 বা -1। কিন্তু এর মাঝামাঝি কোনো কিছু দিলে কিন্তু
ইন্টিজার কিছু আসবে না, ওরকম সুন্দর কিছু আসবে না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই মানে এটা একটা সাইন যে কেন আমি এটা নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা। এটা, তো এখানে কথা হচ্ছে এক একটা সিরিজের জন্য এক একটা ফাংশন, তো এই ফাংশনটা দেওয়া থাকবে, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এখানে ফাংশনটা দেখো, এই সিরিজটা প্রুভ করার জন্য এইরকম একটা ফাংশন থাকবে। আর এখানে দেখো ডিরেকশনটা, দেখো ডিরেকশনটা কি দেওয়া, সেটা হচ্ছে যে তোমাকে উম, তোমাকে এখানে সাইন সিরিজ বের করতে হবে, ঠিক আছে। ফুরিয়ার, কারণ যেহেতু এটা হাফ ইন্টারভাল, এখন হাফ ইন্টারভাল হইলে তোমাকে এটা সাইন সিরিজও করতে পারো, কোসাইন সিরিজও করতে পারো। তো বলে দিচ্ছে যে সাইন সিরিজ করতে, ওকে সাইন সিরিজ আমরা করবো। সাইন সিরিজ করা ভালো, শুধু সাইনে টার্ম থাকবে। তাহলে আমাকে টাকে লিখতে হবে এরকম, n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি bn সাইন n পাই এক্স বাই q। আচ্ছা এখানে n পাই এক্স বাই, তাহলে এল আর পাই কাটাকাটি যাবে, তাহলে সাইন n এক্স থাকবে। আচ্ছা, তো তাহলে এখন bn টা বের করে ফেলি আমরা। তো bn টা হবে 1 বাই পাই, 2 বাই পাই হয়ে যাবে এখন, যেহেতু আমরা হাফ সিরিজ ইউজ করতেছি। 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এখানে কিন্তু আমাদের বি নট বের করতে হবে না, কারণ বি এর কোনো জিরো হয় না, বি নট হয় না, বি ওয়ান থেকে শুরু হয়, তো ডিরেক্টলি এটাকে ইন্টিগ্রেট করে নিতে। আচ্ছা তাহলে দেখো কি আসতেছে আমাদের পরের লাইন করে, তাহলে 2 বাই পাই 0 থেকে পাই কি আছে এক্স ইন্টু পাই মাইনাস এক্স। এরকম আসে। ওকে, সো আবার আমরা একই কাজ করবো। একটা হচ্ছে এক্স ইন্টু পাই মাইনাস এক্স, আর একটা হচ্ছে সাইন এন এক্স। এক্স ইন্টু পাই মাইনাস এক্স এর ডেরিভেটিভ করতে থাকো। এটা মানে কি, পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার, একবার ডেরিভেটিভ করলে কি আসে পাই মাইনাস টু এক্স, আরেকবার করলে আসবে মাইনাস টু, আরেকবার করলে জিরো। আর এখানে যেটা আসবে মাইনাস কস এন এক্স বাই এন মাইনাস সাইন এন এক্স বাই এন, পরের বার আসবে সাইন কে ইন্টিগ্রেট করলে মাইনাস কস, দ্যাট ইজ কস এন এক্স বাই কিউ। ওকে, তাহলে নিয়মটা হচ্ছে এটার সাথে এটা প্লাস এটা মাইনাস এটার সাথে এটা প্লাস আবার এটার সাথে। এক্স ইন্টু পাই মাইনাস এক্স ইন্টু এইটা, তারপরে মাইনাস পাই মাইনাস টু এক্স টাইমস এইটা, তারপরে প্লাস, পরেরটা হচ্ছে প্লাস মাইনাস টু ইন্টু cos nx বাই n কিউব ফ্রম 0 টু। এইভাবে খুব সহজে তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস এর জিনিসটা করে ফেলতে পারো। এটাই সব থেকে ইফিশিয়েন্ট ওয়ে। তুমি যদি ইউভি দিয়ে করতে চাও ম্যাথটা হয়তো বা মিলবে না, ক্যালকুলেশন করে করতে পারো। আচ্ছা, তো দেখি কি করা যায়। আমি যদি পাই বসাই তাহলে কি হয় দেখো, আমি যদি পাই বসাই, 2 বাই পাই লিখলাম। এই পাই বসালে, এই পাই বসালে এটা হয়ে যাবে জিরো, তাই না। তারপরে মাইনাস পাই বসালে হবে কি পাই মাইনাস টু পাই, আবার সাইন পাই হচ্ছে জিরো, তাহলে এটাও আসবে জিরো। আর এই পজের মধ্যে পাই বসালে কি হবে, পদের মধ্যে পাই বসালে যেটা হবে এখানে মাইনাস টু একটা আছে, cos n পাই দ্যাট ইজ মাইনাস ওয়ান পাওয়ার n বাই n কিউব, তারপরে মাইনাস এখন বসাবো জিরো। জিরো বসালে কি হবে, এই একটা এক্স গুণ আকারে আছে, সো তাহলে পুরোটা হয়ে যাবে জিরো। তারপরে মাইনাস সাইন জিরো হবে জিরো, এটাও জিরো। তারপরে মাইনাস টু ইন্টু cos জিরো হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান বাই n কিউব আসবে। তো এইভাবে মানে দ্রুত করে ফেলবে, ঠিক আছে। এইভাবে বসায় বসায় ধরো যদি 5-6 লাইন এক্সটেন্ড করো তাহলে তো ম্যাথ শেষ করতে পারো সম্ভব। আমি যেভাবে করতেছি এই স্টাইলে করতে হবে, তাহলে তুমি সময় পাবে। ওকে, তাহলে এখন দেখো আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই।
এটা যদি আমি একসাথে করি তাহলে কি দাঁড়াবে 2/পাই। একটা হচ্ছে পরেরটা হচ্ছে কি, এই যে মাইনাসে পরেরটা হবে প্লাস, দ্যাট উইল বি 2/n কিউব। এটা আগে দেখি মাইনাস, আর এখানে হচ্ছে কি এটা 2 মাইনাস 1 পর n বাই n কিউব, তাহলে 2 টাইমস -1 পর n বাই n কিউব। তো এটা হচ্ছে আমাদের bn গেল। এখন আমরা কিছু কিছু বের করার চেষ্টা করি। যে আমরা যদি আচ্ছা এটা এইভাবে রাখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা আমরা কিছু কাজ কাটাকাটি করতে পারি, তাহলে হবে 1/পাই -1 1/পাই n কিউবটা সামনে আনতে পারি। তো দেন আমরা যেটা পাবো 1 মাইনাস এটা পাবো হচ্ছে bn এর ফাইনাল। আমরা এখন সিরিজটা লিখব। সিরিজটা হবে কি, এফএক্সটা হবে সামেশন অফ 1 থেকে ইনফিনিটি bn সাইন nx dx। তাহলে এখানে কি আসতেছে, bn হচ্ছে 1/পাই n কিউব 1 মাইনাস -1 পর n ইন্টু সাইন nx। আর ফাংশনটা হচ্ছে x ইন্টু পাই মাইনাস x। ওকে, সো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর এখানে এক্স এর ভ্যালু বসাইতে হবে। আর এক্স এর ভ্যালু কত হচ্ছে, আমি কত বসাবো, যদি 0 বসাই বোথ সাইড হয়ে যাবে 0, যদি পাই বসাই বোথ সাইড হয়ে যাবে 0, কোনো কিছুই আসবে না। এখন বলো তো তোমাদের মাথায় কোন ভ্যালুটা আসছে এক্স এর, কোনটা বসালে হইতে পারে, কি মনে হয়? কেউ একজন গেস করো তো। গেস করা খুব ইজি, মাত্র কয়েকটা অপশন ইনসাম দেখেছো। স্যার 1। না, 1 বসাইলে তুমি কি সাইন 1 এর ভ্যালু জানো? ও আচ্ছা আচ্ছা, না না π/2, রাইট, ইকুয়ালস টু π/2। কারণ সাইন n π/2 এই ভ্যালুগুলো আমি কোনোভাবে বের করতে, মানে পাইটা থাকতেই হবে, ঠিক আছে? পাই জিনিসটা না থাকলে তো তুমি সাইনের ভ্যালু বের করতে পারো, ইন্টিজারের মানে ওই ধরনের সুন্দর কোনো ভ্যালু আসবে না। আচ্ছা তাহলে বোথ সাইডে π/2 বসে, তাহলে লেফট সাইডে আসবে কি, আমাদের লেফট সাইডে আসবে π/2 ইন্টু পাই মাইনাস π/2 ইকুয়ালস টু রাইট সাইড আসবে। এটা হচ্ছে রাইট সাইডে কি ছিল, 1/পাই n কিউব এখন সাইন n ইন্টু π/2 এটা আসলে ডিরেক্টলি কোনো প্যাটার্ন নেই, তুমি ফেলতে পারবা, মানে 4 ঘর পর পর রিপিট করে তো। তো আমরা একটা কাজ করি, এখানে n এর ভ্যালু দিয়ে আমরা সিরিজটাই বানাই ফেলি। তো ধরো এখানে আমরা যে সিরিজটা, আমরা ধরো 1/পাইটাকে সামনে রাখলাম। আচ্ছা লেফট সাইডে ক্যালকুলেশন করলে কি আসবে, π²/4 এরকম আসবে। আর এখানে কি আসবে, ধরো আমরা যদি n এর ভ্যালু 1 দিই, দেখো তো কি আসে, তাহলে আসে 1/1 কিউব, ঠিক আছে? আর এখানে আসে কি, n এর ভ্যালু 1 নিলে কি আসে দেখো তো, n এর ভ্যালু 1 নিলে কি আসে, 1 মাইনাস -1, তাহলে আসবে একটা 2, ঠিক আছে? আর n এর ভ্যালু 1 নিলে সাইন π/2 হচ্ছে 1 প্লাস, এখন আমরা নিব n এর ভ্যালু 2, তাহলে আসবে 1/2 কিউব, 1/2 কিউব। আর যদি আমরা 2 নেই তাহলে কি আসবে, 2 নিলে চলে আসবে, এখানে চলে আসবে 0। আর তাহলে সাইনের পার্ট কত সেটা আমার জানার দরকার নেই। আর 2 নিলে সাইনের পার্টও 0 চলে আসে প্লাস। আমরা যদি 3 নেই, n এর ভ্যালু 3 নিলে আসবে 1/3 কিউব, 3 নিলে এখানে আসবে 2 আসবে, সাইন 3π/2 এটা আসবে 1, ওকে, প্লাস 1/4 কিউব যদি নেই, 4 যদি নেই তাহলে এটা আসবে 0,
5 যদি নেই তাহলে 1/5 কিউব, এটা আসবে তোমার 1, আর সাইন 5/2 আসবে -1, প্লাস 1/6 যদি নেই এটা আসবে 0, 7 কিউব নিলে এটা আসবে 2, পরেরটা আসবে -1। তো এইভাবে রিপিট করবে, ঠিক আছে, এই জিনিসটা করতে হবে। ওকে, তো তাহলে যে জিনিসটা আসবে, আমরা লেফট সাইডে পাবো π²/4, আর এখানে পাবো এটা 1/π, আর এখানে কি পাচ্ছি, এখানে দেখো সবগুলোর সাথে একটা করে 2 আছে, রাইট, একটা করে 2 আছে, তাহলে 2টা কমন আনা যাবে, 2টা কমন এনে আসলে হবে এইখানে, তাহলে আসবে 1/1 কিউব প্লাস 1/3 কিউব, মানে সব বিজোড় আসবে, 2টা অ্যাডিশন 2টা সাবট্রাকশন, তারপর আসবে 1/9 কিউব, 1/11 কিউব, -1/13 কিউব, -1/15 কিউব। তো এইভাবে আসলে আগাবে আর কি, ঠিক আছে। তো আমার দরকার আসলে এই সিরিজটার সাম, ঠিক আছে, তাহলে এই সিরিজটার সাম হবে, তাহলে সামটা হবে π³ আসার কথা। আচ্ছা, আমাদের কোনটা বের করতে হবে আমাদের তো দেখি। আচ্ছা, এখানে আমাদের একটু ক্যালকুলেশনের সমস্যা হবে, সেটা হচ্ছে 2 ক্যান্সেল হয় না, আসলে 2 2 4 হয়েছে, এই জায়গাটা 4 হবে। এখানে যদি আরেকটু চেক দিই, পাই বসে আসবে 0, cos, এইখানে পাই বসে আসবে সাইন ইন পাই 0, এখানে পাই বসে আসবে এটা 0 বসালে এটা 0, সাইন 0, cos 0, দ্যাট ইজ 1। হ্যাঁ, এটুকু ঠিক আছে আমাদের তাহলে। উম, এরকম আসার কথা, তাহলে এখানে আসবে একটা 4, আমরা এক্স ইকুয়ালস টু বসাবো এখন π/2, তাহলে π/2 বসালে আসবে এখানে একটা 4 আছে আমাদের। আচ্ছা, ওকে, সো এখানে আরেকটু চেক দিই যে আমরা যদি সাইন n π/2 বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের শুধু সাইন π/2 কত, সেটা হচ্ছে 1, সাইন n এর ভ্যালু 2 নিলে সেটা হবে 0, আর সাইন 3π/2 দ্যাট ইজ অলসো 1, সাইন 4π/2 দ্যাট ইজ আবার 0, আমরা যদি 5 নিই সাইন 5π/2, 5π/2 দ্যাট ইজ অলসো 1, সাইন 3π/2 দ্যাট ইজ -1। আচ্ছা, আমাদের আসলে এই প্রবলেমটা চুজ করা ঠিক হয়নি, এটা আসলে আমরা অন্য একটা সিরিজ পুট করতে যাচ্ছি, সরি ফর দ্যাট। এখানে আসলে আমাদের এই সিরিজটার ভ্যালু বের হবে না আমাদের, মানে এটা ডিফারেন্ট মেথড কি ছিল ওইভাবে, এটা আসবে এইটা প্লাস এইটা, ঠিক আছে। তো আমরা একটু দেখি আমরা কোন সিরিজটা ভ্যালু বের করব, সিরিজটা আসলে এইটা হবে না, চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এখন আপাতত আমরা ম্যাথটা করে ফেলি, সেটা ডিফারেন্ট অন্য একটা সিরিজে ভ্যালু বের করবো। তাহলে আমরা পেজটা কেটে দিই। ওকে, সো আমরা যদি এক্স ইকুয়ালস টু π/2 পুট করি, ওকে, তাহলে আমাদের যেটা আসবে, আমাদের লেফট সাইডে যেটা পাবো π/2 ইন্টু পাই মাইনাস π/2 দ্যাট ইজ π²/4, আর রাইট সাইডে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে 4π, 4/πটা কমনে থাকবে, ঠিক আছে, সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, আর আমাদের হচ্ছে এখানে থাকবে 1 মাইনাস -1 পাওয়ার n ইন্টু সাইন n ইন্টু π/2। ওকে, এখন এখানে যেটা হচ্ছে যে n ইন্টু π/2 এর ভ্যালুটা কেমন, তাই না, আমরা যদি 1 ইন্টু π/2 নিই তাহলে 1 আসবে, 2π/2 0 আসবে, আবার 3π/2 হচ্ছে তোমার -1 আসবে, আবার 4 এতে 0 আসবে, মানে এটা
জোড়গুলোতে সে অটোমেটিক্যালি 0, বিজোড় সে 1 এ হচ্ছে 1, 3 তে হচ্ছে -1, আবার 5 এ 1, আবার হচ্ছে তোমার 7 এ হচ্ছে -1। সো এইভাবে আসলে রিপিট করে। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে চাইলে বের করতে পারো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের পাই কিউব বাই এখানে 16 আসবে, আর এখানে কি থাকে আমাদের, আমরা যদি এন এর ভ্যালু 1 করে দিই, আমরা শুধু বিজোড় গুলো নিব, জোড় গুলো যেহেতু 0 আসতেছে, ঠিক আছে। তার আগে আমরা চাইলে এই ভ্যালু গুলো বের করে দিতে পারি আর কি। আমাদের বি, আচ্ছা দরকার নেই, এটা আমরা একসাথে করে দিই। তাহলে আমাদের এন এর ভ্যালু যদি আমরা 1 নেই, তাহলে আসবে আমাদের 1 নিলে আসবে 2, আর সাইন এটা আসবে 1। এখানে একটা 1 বাই এন কিউব আছে, right? তাহলে আসবে 1 বাই 1 কিউব, 2 ইন্টু 1 বাই 1 কিউব প্লাস আমরা যে 1 বাই 3 কিউব নেই, তাহলে আসবে এখানে এখানে একটু বুঝতে পারেন এই যে এটা হলো গ্রাউন্ড মিডল পয়েন্ট প্লিজ ওয়ান এই একটা ঘরের ভ্যালু কত টু তাহলে মাইক্রোফোনটা একটু মিউট করো। হ্যাঁ, আর যদি আমরা এখানে 3 পাই বাই 2 নিই, দ্যাট উইল বি মাইনাস, প্লাস আমরা যদি 5 নেই তাহলে 1 বাই 5 কিউব, এখানে আসবে 2, আর যদি আমরা এখানে 5 নেই দ্যাট উইল বি আবার প্লাস। যদি 7 নেই তাহলে 1 বাই 7 কিউব, এটা হবে 2, এটা হবে আবার -1। সো এইভাবে রিপিট করবে। তাহলে আমরা যেটা পাবো ফাইনালি সেটা হচ্ছে পাই কিউব বাই 16 ইকুয়ালস টু 2 টাইমস, এখানে আসবে 1 বাই 1 কিউব -1 বাই 3 কিউব প্লাস 1 বাই 5 কিউব -1 বাই 7 কিউব অ্যান্ড সো অন। সো আমাদের এই সিরিজটার ভ্যালু বের হবে 1 বাই 1 কিউব -1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 কিউব। এই সিরিজটার ভ্যালু বের করতে হবে। সেটা হচ্ছে যে কোশ্চেনটা ছিল, এই যে তোমার একটা অন্য কোশ্চেন ছিল আর কি। এই যে এই কোশ্চেনটা ছিল সি নাম্বারের, সেটা হচ্ছে পাই কিউব বাই 32 আর কি। সো দ্যাট মিনস আমাদের যে সিরিজটা আমরা যে পাই 2 দিয়ে ডিভাইড করে দিলে 1 বাই 1 কিউব -1 বাই 3 কিউব প্লাস 1 বাই 5 কিউব -1 বাই 7 কিউব প্লাস এন্ড সো অন, দ্যাট উইল বি পাই কিউব, এই 2টাই পাশে চলে গিয়ে হবে 30 কিউব। এখন আমার কোশ্চেনে যেটা ছিল সেটা যদি তুমি করতে চাও, এখানে ডিফারেন্ট একটা ফাংশন ইউজ করতে হবে। তো সেই ফাংশনটা দেওয়া থাকবে, ডোন্ট ওরি, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারলাম একটা? হ্যালো? স্যার এটার জন্য কি কোনো কোয়েশ্চেনে চেঞ্জেস এনেছিলেন? হ্যাঁ, কোশ্চেনটা তাহলে চেঞ্জ হবে। সেটা হচ্ছে যে মেইন সিরিজটা আসলে ওইটা হবে। ভুল ম্যাথ আমি টাইপ করে নিয়ে এসেছি। কোশ্চেনটা কোথায়? এইখানে কোশ্চেনটা হবে 1 বাই 1 কিউব -1 বাই 3 কিউব প্লাস 1 বাই 5 কিউব -1 বাই 7 কিউব প্লাস এন্ড সো অন, দ্যাট উইল বি পাই কিউব বাই 30। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা স্যার। ওকে, ক্লিয়ার? ওকে, ওকে, এখানে এখানে সমস্যা হবে না। আর এখানে এই যে এই বইতে দেখো পেজ হচ্ছে 47-এ, এখানে ফাংশন দেওয়া আছে, ফাংশনে এক্স ফাংশন কি হবে। এন্ড যেমন দেখো এখানে 2.41, এখানে 2.40 কে ইউজ করতে হবে। বলছে যে এই প্রথমে এ প্রুভ করতে, তাহলে এ প্রুভ করার জন্য আমি যদি এই যে আমাদের এ নাম্বারে আমি যদি এক্স এর ভ্যালু কোনটা নিব, এক্স এর ভ্যালু যদি তুমি পাই বসাই দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু পাই বসালে 0 হবে। তুমি তাহলে এক্স এর ভ্যালু পাই বাই 2 বসাই দাও, তাহলেই হয়ে যাবে আর কি। তারপরে তোমার যেমন পরের এটাও তো দেখাইছি, এটা অন্য ফাংশনে দেখাইছি। যেমন এইটা হচ্ছে তোমার এই যে সেকেন্ডটা দিয়ে করতে হবে, এটাও মাত্র দেখাইলাম, ঠিক আছে। আবার হচ্ছে এটাও করা যাবে আর কি, এটাও কোনো না কোনো ভাবে করা যাবে, এটা ফাংশনটা লাগবে আর কি, ঠিক আছে। এখন এটা দেখতে হবে যে এটা হচ্ছে 239 কে এক্সপান্ড করে দেখতে হবে যে কি হবে আর কি, ঠিক আছে। সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, তোমাকে ফাংশন দেওয়া হবে, ঠিক আছে? যেমন এটা দিয়ে আরেকটা সিরিজ প্রুফ করা যাবে। জাস্ট কিছু না, তুমি 0 দেখবা পাইতে হয় কিনা, পাই বাই 2 হয় কিনা। সো এই ধরনের মানে পাইয়ের যে পাই বাই 4 দিয়েও হইতে পারে, ঠিক আছে। মানে পাই দিয়ে কিছু একটা ওই টাইপ কোনো একটা জিনিস সাবস্টিটিউট করলে আনসারটা চলে আসবে, ঠিক আছে। যেমন এখানে একটা আছে এক্স সাইন এক্স, এখানে হয়তো বা পাই বাই 2 বসাইতে হবে।
কারণ এখানে কি জিরো বসালে পুরো পার্টটা জিরো হয়ে যায়, আমরা যদি তোমার পাই বসাই পুরো পার্টটা জিরো হয়ে যায়, ঠিক আছে। আবার তারপরও ট্রাই করতে পারো, এটা এমন কোনো আসলে ধরা বাঁধা কোনো রুলস নেই, ঠিক আছে, ঠিক আছে। ইভেন এখানে যে তোমার ধরো জিরো দিয়ে যে হবে না এরকম কিন্তু কিছু না, জিরো দিয়ে হইতে স্যার পারে, যেমন সব জিরো সময় দিলে কি লেফট সাইড পায়ের জিরো। কোনো ভ্যালুর সাথে মিলবে? জিরো, পাই, পাই বাই টু, এই তিনটার মধ্যে হয়ে যাওয়ার কথা মোস্ট অফ দ্য। জি ঠিক আছে, স্যার। যেমন প্রথমটাতে জিরো দিলেও হবে, জিরো দিলে লেফট সাইড জিরো, বাট রাইট সাইডে কিন্তু এটা থেকে যায়। একদম যাতে আইডেন্টিক্যালি জিরো না হয়, যেমন ধরো আমাদের যে ম্যাথ আমরা একটু আগে যেটা বের করছি, কোথায় আমরা ইয়েতে যাই। এখন এখানে সমস্যা হচ্ছে জিরো দিলে লেফট সাইডও জিরো, রাইট সাইডও কিন্তু আইডেন্টিক্যালি জিরো, কিছুই থাকে না। আবার পাই দিলেও কিছুই থাকে না, সো তখন তো আসলে লাভ নেই, তখন তো তোমাকে বাধ্য হয়ে অন্য একটা যেতেই হবে। কিন্তু এইটাতে দেখো, এই যে এই নাম্বারে এখন কিন্তু জিরো দিলে কিন্তু আইডেন্টিক্যালি জিরো হয় না, এখানে কিন্তু কোসাইন টার্ম আছে, এখানে পাই স্কোয়ার বাই 6 আছে, সো জিরো দিয়ে এখানে হবে, জিরো দিয়ে করা হবে। আমরা তো এটাই মনে হয় করলাম তখন, এইভাবে মানে করা যাবে আর কি, সমস্যা। তাহলে কি এই টপিকটা কি ক্লিয়ার? এখান থেকে তোমরা এই কয়েকটা প্র্যাকটিস করে নিও, ম্যাক্সিমাম গুলো আমি করে দিছি। আবার এক্সাম্পলও দুই একটা তুমি পাবা, এক্সাম্পলে এখানে উপরে আসো, এখানে ভিতরে খুঁজলে পাবা, এখানে একটা দুইটা মানে এক্সাম্পল আছে, ঠিক আছে। সো ওইগুলো একটু দেখে নিতে পারো। সো মোটামুটি এই দুইটা ম্যাথ বুঝলে, তিনটা ম্যাথ বুঝলে আইডিয়া হয়ে যাবে। তুমি প্রথমে সিরিজটা বের করবা, ওইখানে জিরো, পাই বা পাই বাই টু বসাই দিবে, মিলে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, সো এরপর আমরা চলে যাবো ফুরিয়ার ট্রান্সফর্মে। সো আমি এক মিনিট ব্রেক নিয়ে আসতেছি। তো চলো আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম শুরু করি। তো ফুরিয়ার ট্রান্সফর্ম সম্ভবত চ্যাপ্টার 6 মানে ইয়েতে বই, সবচেয়ে বই। এটার জন্য দুইটা ফর্মুলা আমাদের লাগে, ঠিক আছে? তো ফুরিয়ারের আবার কিন্তু সাইন ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম হয়, এটা কিন্তু আগের ভিডিওতে আছে, দেখে নিও আর কি। তারপর তো আমাদের ওইগুলো লাগবে না, আমরা শুধু ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের তো একটা ফাংশন আছে এফ অফ টি, টাইম ডোমেইন, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন নিতে পারি এফ অফ ওমেগা, মানে কোন ফ্রিকোয়েন্সির ওয়েট কেমন সেটা বের করা যায়। এখন ম্যাথমেটিক্সে কি কাজে লাগে, তো এই চ্যাপ্টারে আমরা যেটা করব যে ফুরিয়ার ট্রান্সফর্ম আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে কিছু ইন্টিগ্রেশনের ভ্যালু বের করব। আমাদের কাজ হচ্ছে এটা, আমাদের কাজ আপাতত সিগন্যাল প্রসেসিং করা না। তো ট্রান্সফর্মটা কি করে, যে তোমাদের যদি এফ অফ টি ফাংশনটা থাকে, তো যদি এফ অফ টি কে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে তুমি দেখো টি এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, ওমেগাটা থেকে যাবে, ওমেগাটা থেকে গেলে তুমি একটা ওমেগার একটা ফাংশন পাও, দ্যাট ইজ কল্ড দা ফুরিয়ার ট্রান্সফর্ম। তুমি যে ইনভার্সটা করতে চাও, ধরো এখন এফ অফ ওমেগা দেওয়া থাকবে, তুমি এফ অফ টিটা বের করতে চাও, তাহলে সূত্র হবে এটা 1/2 পাই, এখানে একটা আবার টুয়াইস পাই হবে, টুয়াইস পাইটা অনেকে এইখানে দেয়, অনেকে এইখানে দেয়, তো যে কোনো এক জায়গায় দিতে পারো, তবে এই পরেরটা দেওয়া এটা, এটা বেশি সেন্স মেক সেন্স করে। তো তাহলে এখানে যেটা হবে এফ অফ ওমেগা ই টু দি পাওয়ার, এখানে আর প্লাস হবে না, সরি মাইনাসটা হবে না, এখন প্লাস হবে, ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এখন ওমেগার ইন্টিগ্রেশনটা হবে। তো তাহলে এফ অফ টিটা ফেরত আসবে। তো প্রথমটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম, পরেরটাকে বলা হয় ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন এই কমপ্লেক্স দিয়ে না করে সাইন কস দিয়েও ট্রান্সফর্মটা করা যায়, সেগুলোকে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আর কোসাইন ট্রান্সফর্ম বলি। তো আমরা যদি চ্যাপ্টার 6টা বের করি, এটা না চ্যাপ্টার 5 এ, সরি 6 না 5 এ হচ্ছে যে আমরা এই যেগুলো হচ্ছে কোসাইন ট্রান্সফর্ম, সাইন ট্রান্সফর্ম, তো এগুলো দেখে নিও আর কি, এগুলো খুব একটা লাগে না। এই যে আমরা যেটা কথা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এইটা ফুরিয়ার ট্রান্সফর্ম। আমাদের যদি একটা টি এর ফাংশন থাকে, এখানে ইউ দিয়ে দেখাইতে দরকার নেই, আমরা টি দিয়েই করবো, ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা ইউ দিছে, মানে আমরা ওমেগা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন যেটা দেখলাম, এটাই তোমরা ইউজ করো। তো এই হচ্ছে ফর্মুলা। এখন এটা দিয়ে কি আসতে পারে, আমি একটা সিম্পল ম্যাথ দেখাবো, তো এটা যদি বুঝে যাও তাহলে এখানে সবই পারবা, সমস্যা নেই। আর তো আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে তো এখানে তো লিখে দিলাম ইনভার্সটা কি, ইনভার্স হচ্ছে যে ওমেগা থেকে টি বের করো, ঠিক আছে, 1/2 পাই এফ অফ ওমেগা টি টু দি পাওয়ার আই ওমেগা টি ডি, ডি ওমেগা, ওমেগার সাথে ইন্টিগ্রেশন হবে এটা। তো এখন এই যে এখান থেকে একটা ম্যাথ করাবো আমি, ঠিক আছে, এই যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, কোনো একবার এটা কোনো একবার আসছে বা এই টাইপের ম্যাথ, ধরো এখানে জাস্ট পায়ের জায়গায় 1/x² এই টাইপ কিছু একটা দিয়ে দিতে পার, ঠিক আছে। আর যেহেতু ইন্টিগ্রেশনটা তোমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ঠিক আছে, দেখো আমার ইন্টিগ্রেশনটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তো এখানে কিন্তু খুব বেশি কঠিন ফাংশন দিলে কিন্তু ইন্টিগ্রেশনটা কনভার্জ করবে না।
ওকে, সো দ্যাটস খুবই সিম্পল সিম্পল ফাংশন থাকে, ঠিক আছে, এই ধরনের পিস ওয়াইজ ফাংশন থাকে সাধারণত। ঠিক আছে, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এখন প্রথমে আমার কাজ হচ্ছে যে এইটাকে তুমি ফোরিয়ার ট্রান্সফর্ম করবা, ট্রান্সফর্ম করে আবার ইনভার্স করবা, ইনভার্স করলেই এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের হবে। তো চলো আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে আমাদের এফ অফ ওমেগা বের করবো, যেটা আমাদের এফ অফ টিটা হচ্ছে দেওয়া আছে। এফ অফ ওমেগা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তারপরে কি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ডিটি, কিন্তু ফাংশনটা এক্স এর রেসপেক্টে দেওয়া আছে, আমরা টি এর বদলে এক্স ভেরিয়েবল ইউজ করছি। Okay. তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা মডুলাস এক্স লেস দেন ওয়ান, এটার মানেটা কি তুই কি বলতে পারবো? এটার মানেটা কি? এটার মান হচ্ছে মাইনাস ওয়ান লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু ওয়ান। মডুলাস এক্স লেস দেন ওয়ান মানে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে। তাহলে আমরা এইটাকে লিখতে পারি এইভাবে। এই ম্যাথটা কিন্তু পড়ানো হয়েছে এর উপরে, যে ম্যাথটা এটা আগের লেকচারে পাবো। এখন কথা হচ্ছে তাহলে দেখো শুধুমাত্র মাইনাস ওয়ান থেকে ওয়ানেই ফাংশনটা নন জিরো, বাকি সব ক্ষেত্রে কিন্তু জিরো। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস জিরো, কারণ বাকি পার্ট তো জিরো, বাকি পার্ট তো নাই আসলে। এখন এই সিম্পল ইন্টিগ্রালটা করতে হবে। তাহলে আমরা পাইটাকে সামনে আনতে পারি, তো ই টু দি পাওয়ার সামথিং এর ইন্টিগ্রাল কি, ই টু দি পাওয়ার সামথিং ডিভাইড বাই কোএফিসিয়েন্ট মাইনাস আই ওমেগা। আমরা যদি ওয়ান পুট করে দিই তাহলে যেটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা বাই মাইনাস আই ওমেগা মাইনাস, আমরা যদি নেগেটিভ ওয়ান পুট করে দিই তাহলে হবে ই টু দি পাওয়ার আই ওমেগা বাই মাইনাস আই ওমেগা। তারপর ফাইনালি কি আসবে, সো মাইনাস মাইনাসের পরেরটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে পাই বাই, তাহলে হবে পাই বাই ওমেগা, আমরা কমন নিই তাহলে যেটা আসবে ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা বাই এখানে একটা আই। এইভাবে আমি অ্যারেঞ্জ করলাম। এরপর আমরা যেটা করব এখানে উপরে একটা টু দিতে পারি, নিচে একটা টু দিতে পারি। এটা দিলে একটু লাভ হবে, লাভটা কি, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা সেটাকে কি বলা যায়, কোন ফাংশন বলা যায়? কারো কি মনে আছে? তো বলো তো দেখি, বোঝা যাচ্ছে পড়াশোনার সাথে একেবারে ইংরেজি। এটা হচ্ছে সাইন ওমেগা। তাহলে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে টু পাই সাইন ওমেগা বাই ওমেগা। এতটুকু আমরা ডান। কিন্তু আমাকে কি করতে বলছে, আমাকে হচ্ছে প্রথমে ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করতে বলছে, হ্যাঁ, যেটা হাফ। এরপর আমাকে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলছে। তো সেটা করার জন্য আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করবো। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা কিভাবে করবো দেখো, আমরা জানি কি যে আমরা আবারও এফ অফ এক্স এ ফেরত যেতে পারবো, কিভাবে যাব, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটা হচ্ছে ওয়ান বাই টুয়াইস পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তারপর কি হবে এফ অফ ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি ওমেগা। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে ওয়ান বাই টুয়াইস পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এফ অফ ওমেগা কত, টুয়াইস পাই সাইন ওমেগা বাই ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি ওমেগা। আর ফাংশনটা কি ছিল, ফাংশন সমস্যা নেই।
আচ্ছা 2 পাই ক্যান্সেল করা যায়, দ্যাটস ইজি। ওকে, এখন দেখো আমার এই এক্সপোনেনশিয়াল পার্টটাকে আমি রাখতে চাই। দেখো তো আমার মেইন প্রবলেমে থাকবে ইন্টিগ্রেশনের ভিতরে শুধু সাইন এক্স বাই এক্স, ঠিক আছে? তো আমরা তাহলে কি এই এক্সপোনেনশিয়াল পার্টটুকু কি রাখতে চাই বলো তো আমাকে? রাখতে চাই না, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, বোথ সাইডে জিরো বসাই। তাহলে লেফট সাইড আসবে এফ অফ জিরো, আর রাইট সাইড আসবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সাইন ওমেগা বাই ওমেগা ডি ওমেগা, ঠিক আছে? তো এটার ভ্যালু বের হয়ে গেছে। তাহলে আমরা পরের লাইনে এটাকে লিখি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সাইন ওমেগা ওমেগা ডি ওমেগা ইকুয়ালস টু এফ অফ জিরো। এখন একটা কাজ করতে পারি, এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে আমরা লিখতে পারি 2 × 0 থেকে ইনফিনিটি সাইন ওমেগা ডি ওমেগা। তো পুরো ইন্টিগ্রাল না করে অর্ধেক করে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ভিতরে হচ্ছে একটা ইভেন ফাংশন, সাইন ওমেগা হচ্ছে ইভেন ফাংশন। আর এফ অফ জিরো, আমাদের এফ অফ এক্সটা ছিল এরকম, এটা পাই হবে যদি মডুলাস এক্স লেস দেন 1 হয়, এটা 0 হবে আদারওয়াইজ। এখন জিরো আমার কোন ইন্টারভ্যালে পড়ে? জিরো কি উপরেরটাই পড়ে নাকি নিচেরটাই পড়ে? এক্স এর ভ্যালু যদি আমরা জিরো, তাহলে এফ অফ জিরোর ভ্যালুটা কত হয়? বলো তো কত আসে স্যার ভ্যালুটা? নিচের ইন্টারভেলে পড়ে স্যার। কেন নিচের ইন্টারভ্যালে পড়ে? জিরোকে যদি মডুলাস করি সেটা কি একের চেয়ে কম হয় নাকি আদারওয়াইজ? মানে এক্স এর ভ্যালু জিরো, সেটা কি এই কন্ডিশন স্যাটিসফাই করে নাকি নিচেরটা স্যাটিসফাই করে? নিচেরটাও স্যাটিসফাই করে। কিভাবে নিচেরটা করে? এক্স এর ভ্যালু তো জিরো, মডুলাস এক্স স্যার উপরেরটা লেস -1 দেন to 1, 1। উপরেরটা করে, নিচেরটা কেন করে? এটা ও মানে কি স্যার, -1 থেকে সে এক্স 1 এর এ যাচ্ছে? ভ্যালু বলছিলেন? আমি ফাংশন দেবো, আমি কি এক্স এর ভ্যালু দিচ্ছি না, আমি কি তোমাকে আউটপুট বলতে বলছি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, সো তাহলে দ্যাট উইল বি পাই। তাহলে আমাদের 0 থেকে ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, দ্যাট উইল বি পাই বাই। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পার্সিবলস আইডেন্টিটি দিয়ে কিভাবে সিরিজের ভ্যালু বের করা যায়, আর একটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম এর ইনভার্স ট্রান্সফর্ম দিয়ে কিভাবে একটা ইন্টিগ্রালের ভ্যালু বের করা যায়। এইখানেও একই কথা, তোমাকে যেই ইন্টিগ্রালটা বের করতে বলবে, ঠিক আছে, ওইভাবে একটা ফাংশন দেওয়া থাকবে ম্যাচ করে আর কি। ঠিক আছে, এটা তুমি নিজে হয়তো বানাইতে পারবে না, কোশ্চেন ওইভাবে দেওয়া থাকবে। এন্ড তুমি যখন ট্রান্সফর্ম করবা দেখবা তোমাকে যেই জিনিসটার ইন্টিগ্রাল বের করতে বলছে ওইটা অলরেডি চলে আসবে, ওই পার্টটুকু চলে আসবে। দেন তুমি ইনভার্স নিবা, ইনভার্স নিলে কি হবে, ওই পার্টটুকু ইন্টিগ্রেশনের ভিতরে চলে যাবে। দেন তুমি ওমেগার ভ্যালু এমন ভাবে চুজ করবা, সাধারণত জিরো চুজ করতে হবে, এক্সেপশন খুবই কমই থাকে। জিরো চুজ করলে ওই ই টু দি পাওয়ার পার্টটুকু চলে যাবে, ফাইনালি ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের হয়ে যাবে। বাট এখানে একটু প্রবলেম ছিল, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ছিল, বাট আমাকে কোশ্চেনে বলছে জিরো থেকে ইনফিনিটি। তো এটা একটা কেস, তো তখন হচ্ছে টু বাইরে আনতে হবে। আর যদি যদি এটাই বের করতে বলে তাহলে তো আরো সিম্পল, শুধু পাই আসতো আনসার। ওকে, এই হচ্ছে ব্যাপার। কয়টা কাউন্ট হবে স্যার? n-1 না? ওকে, তো ফাইনাল এক্সামে তোমরা জানো 6 সেট কোশ্চেন থাকবে, হয়তো বা 1 hour 10 বা 1 hour 20 মিনিটস থাকবে। তো ফাইনাল এক্সাম 1 hour 20 মিনিটস থাকারই কথা। ওকে, তো 6টা সেটের মধ্যে কি কি আসবে আমি একটু বলি। সেট 1, যেটা প্রথম সেট, সেখান থেকে পড়তে হবে আইগেন ভ্যালু বের করা, আইগেন ভেক্টর বের করা, ডায়াগোনালাইজ করা, আর হচ্ছে ম্যাট্রিক্স এর পাওয়ার বের করা, ম্যাট্রিক্স পাওয়ার বের করা। ঠিক আছে, এখানে কোশ্চেন টাইপ কেমন, ধরো আমি যদি বলি যে একটা ম্যাট্রিক্স দিল, যদি ধরো মানে 3 by 3 দেয়,
তাহলে ধর একটু ক্যালকুলেশন জটিল হয়, সাধারণত 2/2 দেওয়ার চেষ্টা করে আর কি। একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এটার সবগুলো আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর বের করো। আচ্ছা, করলাম। করার পর বললো এটা কি ডায়াগোনালাইজেবল কিনা। সাধারণত ডায়াগোনালাইজ করা যাবে, এরকমই দিবে। মানে কি, যদি 3/2 হয় 3টা আইগেন ভেক্টর পাইতে হবে, যদি 2/2 হয় 2টা আইগেন ভেক্টর পাইতে হবে। আচ্ছা, দেন কি করতে বলছে, ডায়াগোনালাইজ করবা। তার মানে কি, এই কলসটা কি পি ডি পি ইনভার্স এইভাবে লিখতে পারো, এটাকে আমরা বলি ডায়াগোনালাইজ করা। অথবা ডি ইকুয়ালস টু পি ইনভার্স, একই জিনিস। তো পরেরটা আগেরটা বেশি ইউজফুল। দেন এরপরে বলে কি ম্যাট্রিক্সের পাওয়ার বের করা, মানে বলে এই 100 বের করো। তাহলে 100 বের করবো বাই কি পি ডি 100 পি ইনভার্স, আর 100টা হচ্ছে ডায়াগোনাল স্যার এলিমেন্টে চলে যায় আলটি। হুম, স্যার এখানে পি ইনভার্স যখন হচ্ছে মানে মানে থ্রি, বলো, শুনতে পাচ্ছি না। তোমার কথা কেটে আসতেছে। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়, বলতে পারো। স্যার যদি ধরেন 3/3 ম্যাট্রিক্স থাকে তখন তো হচ্ছে পি ইনভার্স বের করাটা খুবই টাফ হয়ে যাবে স্যার। ক্যালকুলেটর বের করে দিবা। এখানে দেখো, এখানে আমার মূল উদ্দেশ্য কি, তুমি আইগেন ভ্যালু বুঝো কিনা, আইগেন ভেক্টর বুঝো কিনা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখন তুমি যদি আইগেন ভেক্টর গুলো ক্যালকুলেটর বের করো, সেটাতে তুমি ধরো মার্কস পাবা। বাট এই স্টেজে তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো, তুমি ইনভার্স বের করতে পারো কিনা সেটা কিন্তু আমার যাচাই করার মূল উদ্দেশ্য না। এটা ইন্টারমিডিয়েটের পড়া। সো ওইটা যদি তুমি শর্টকাট করো, এটাতে কোনো সমস্যা নেই। মেইন জিনিসই শর্টকাট করা যাবে না, যেটা হচ্ছে ইউনিভার্সিটির টপিক, সেটাতে শর্টকাট করা যাবে না। যেমন ধরো আইগেন ভ্যালু তুমি ক্যালকুলেটর দাও, অনেক মডার্ন ক্যালকুলেটর বের করা যায় আইগেন ভ্যালু। তো তুমি ডিরেক্টলি লিখে দিলা, সেটা অ্যাপ্লিকেবল হবে না। মানে তুমি যে মেথডটা আসলে জানো। তো ইনভার্স বের করার জন্য তুমি ক্যালকুলেটর 3/3 করা যায়, 2/2 করা যায়, 2/2 মুখেই করা যায়। একটা শর্টকাট ফর্মুলা আছে 2/2 এর জন্য কি, এ বি সি ডি। এটার ইনভার্স মানে কি, এই যে ডায়াগোনালে সোয়াপ হয়, এখানে এটা আসবে ডি, এখানে আসবে এ, এখানে মাইনাস সি, এখানে মাইনাস বি, আর সবাইকে ডিভাইড করতে হবে ডিটারমিনেন্ট 1/AD মাইনাস বি। এটা জানো না সবাই? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে সেট 1 গেল, এরপর হচ্ছে সেট 2, সেকেন্ড সেট যেটা আর কি। সেট 2 তে স্যার থাকবে কি কি? হুম, ডায়াগোনালাইজেবলের ক্ষেত্রে হচ্ছে যদি ধরেন রিপিটেশন অফ আইগেন ভ্যালু থাকে তখনও তো ডায়াগোনালাইজেবল হবে না, তাই না? হ্যাঁ হতে পারে। আমার যদি ডিস্টিংক্ট আইগেন ভেক্টর পাই তাহলেই হয়, ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নেই। ভ্যালু রিপিট করতে পারে, বাট ভেক্টর কিন্তু তিনটার মানে তিনটাই থাকতে হবে, দুইটার মানে দুইটাই থাকতে হবে। আচ্ছা, তাহলে স্যার যদি রিপিটেশন অফ আইগেন ভ্যালু থাকে তাহলে তো ডায়াগোনালাইজেবল হচ্ছে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট না তো ভ্যালু গুলা। বুঝলাম না আবার। স্যার যদি আইগেন ভ্যালু ধরেন 1 2 2 আসলো, তো এখানে রিপিটেশন অফ আচ্ছা, ওয়ান ভ্যালুস হলো না? ওয়ান টু টু হ্যাঁ আসলো। হ্যাঁ এখন তো ধরো স্যার তুমি 1 এর জন্য একটা আইগেন এখন ভেক্টর পাবা। ডি, জি। এখন 2 এর জন্য যদি তুমি দুইটা আইগেন ভেক্টর পাও, তাহলে ডায়াগোনালাইজেবল হবে। বাট এই 2 আচ্ছা এর জন্য আচ্ছা যদি ঠিক আছে, একটা আইগেন ভেক্টর পাও, তাহলে হবে না। তাহলে হবে না। এটা ওকে হচ্ছে ওকে, আইডিয়া। আইগেন ডায়াগোনালাইজেবল অলওয়েজ ডিপেন্ডস অন আইগেন ভেক্টরস, নট আইগেন ভ্যালুস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেকেন্ড সেটে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্থোগোনালিটি। ওকে, সো অর্থোগোনালিটি আমাদের কি কি টপিক লাগবে? এক নাম্বার হচ্ছে তোমার গ্রাম স্মিথ প্রসেস। 2 নাম্বার হচ্ছে যে অর্থোগোনাল কমপ্লিমেন্ট। ওই যে তোমাকে একটা সেট দেওয়া থাকে আর কি, অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে একটা, এরকম একটা এস একটা সেট দেওয়া আছে, এস, এই জিনিসটা বের করতে, এটা বলে অর্থোগোনাল কমপ্লিমেন্ট। গ্রাম স্মিথ প্রসেস মাস্ট বি আসবে, 3টা ভেক্টর থাকবে, সেখান থেকে অর্থোগোনাল দেন অর্থনর্মাল আসতে হবে। সো আর আরেকটা থার্ড টপিক হচ্ছে যে প্রজেকশন। দেখবা ওই ভিডিওটার একদম লাস্টে প্রজেকশন পড়া আছে, তাহলে গ্রাম স্মিথ পাবা, আর এই হয় এইটা পাবা, না হলে এইটা পাবা, এই দুইটা যে কোনো একটা পাবা। স্যার কোন ভিডিওটা, ইউটিউবে যে অর্থগোনালাইজেশনের একটা ভিডিও আছে ওইটাতে? হ্যাঁ সিরিয়ালি আছে, আইগেন ভ্যালুর নিচে দেখবে অর্থোগোনাল একটা ভিডিও আছে। অর্থোগোনালিটি কিন্তু দুই জায়গায় হয়, ফুরিয়ারের মধ্যে হয়, আবার তোমার ভেক্টরের মধ্যে হয়। আমরা ভেক্টরের অর্থোগোনালিটি কথা বলছি, মানে ইনার প্রোডাক্ট। ওই যে ইনার প্রোডাক্টের একটা ক্লাস নিয়েছি না আমরা, সেটা কথা বলছি। আর
ফুরিয়ারের অর্থোগোনালিটি কোনটা? সাইন কজের ইন্টিগ্রেশন যে জিরো হয় ওইটা। আচ্ছা, তো এই হচ্ছে দুইটা সেট, এই দুইটা সেট শিওর, এখানে কোনো মডিফাইড সুযোগ নেই। ঠিক আছে, যা বললাম এইভাবে এই প্যাটার্নে আসবে। এখন ফুরিয়ারের বিভিন্ন প্যাটার্নের ম্যাথ আছে, সেখান থেকে বিভিন্ন রকম আসতে পারে। তো যেমন ফুরিয়ারে কি কি সেট আসতে পারে? ফুরিয়ার টপিকস। ফুরিয়ারে ধরো একটা সেট আসবে তোমার জেনারেল ফুরিয়ার সিরিজ, নো, স্যার আমাদের ইভেন কোনো অথবা অড। প্র্যাকটিস শিট প্রোভাইড করা হবে? প্র্যাকটিস শিট যেটা ছিল সেটা থেকে কোশ্চেন কেটে কেটে স্লাইড বানানো হয়েছে। সো এখানেও কিন্তু অনেক ম্যাথ আছে যেগুলো সলভ করিনি, সো ওইগুলো করতে পারো। এটি প্র্যাকটিস শিট। তো লাস্ট ফাইনাল এক্সাম এখান থেকে মোটামুটি এই টাইপেরই ছিল। ঠিক আছে, তো ইন ফিউচারে এই টাইপেরই পাবা। ঠিক আছে, কারণ এখানে চেঞ্জ করার জায়গাটা কম। তুমি যদি একবার বুঝে যাও, ধরো এক্স এর জায়গায় এক্স স্কোয়ার থাকতে পারে, এর বেশি চেঞ্জ তো আসলে করার সুযোগ নেই। এখন এক্স কিউব দিলে হয়তো আমার ম্যাথটা কঠিন হয়ে যাবে, তাই না? এরকম ব্যাপারে। আচ্ছা, জেনারেল ফুরিয়ার সিরিজ একটাতে ইভেন অর কোনো কেজি আসবে না, এই টাইপের একটা থাকতে পারে, যেটা আমরা স্কিপ করার চেষ্টা করব। কারণ এই ম্যাথটাতে যেটাতে এ এন বি এন দুইটাই আসবে, আর আরেকটা থাকবে ইভেন অড কেসের, অথবা যেটাকে আমরা হাফ সিরিজ বলি, অথবা সাইন অর কোসাইন সিরিজ বলি। মানে এখানে অর্ধেক বের করা লাগে। সো এটা হচ্ছে আমরা আনসার করার চেষ্টা করব। এটা ম্যাথ দেখলেই তুমি বুঝতে পারো। ঠিক আছে, তারপরে ধরো এখান থেকে দুইটা সেট থাকলো, তারপরে ধরো তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম আছে। আচ্ছা, তার আগে একটা আছে যে কমপ্লেক্স ফুরিয়ার। কমপ্লেক্সের ফুরিয়ার একটা প্রুফ আছে, প্লাস আর কি আছে? অর্থোগোনালিটি। অর্থোগোনালিটি প্রুফ। এইটা অবশ্যই আনসার করতে হবে, কারণ এটা কিন্তু খুবই সহজ। তাহলে তুমি জাস্ট ফুরিয়ার সিরিজ বের করা শিখবা, ইভেন অর্ডার গুলো শিখবা, কমপ্লেক্সের যে একটা প্রুফ আছে, এটা হচ্ছে লেকচার 3-তে মনে হয়, ফুরিয়ার 3-তে। অর্থোগোনালিটি প্রুফ আছে মনে হয় 2-তে। সো এইগুলো তুমি দেখবা। দেন আসো ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম প্লাস ইনভার্স, ইনভার্স ট্রান্সফর্ম প্লাস ইন্টিগ্রাল। এখান থেকে একটা সেট হয়, এই সেটটা খুব ইজি, এই সেটটা দেওয়ার চেষ্টা করবো। তারপর ধরো আর কি সেট হয়? আর সেট হচ্ছে ফুরিয়ার সাইন অথবা কোসাইন ট্রান্সফর্ম। এখান থেকেও মাঝে মাঝে আসে, আসার সম্ভাবনা কম, বাট আসতে পারে। আসলে সহজ, ফুরিয়ার ট্রান্সফর্ম পার্টটা আসলে ইজি। এখানে সবচেয়ে কঠিন পার্ট মনে হয়, কঠিন কোনোটাই না, মানে আমার কাছে যেটা কঠিন লাগে, ধরো আমি আনসার করবো হচ্ছে এই যে প্রথম পার্ট, যেটা জেনারেল ফুরিয়ার, কারণ আমার নিজেরও ক্যালকুলেশন ভুল আছে। আরেকটা টপিক বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে পার্সিবলস। পার্সিবলস, PAR, পার্সিবলস আইডেন্টিটি প্লাস 6। এটা নতুন অ্যাড করা হয়েছে, আগের বার সিলেবাসে ছিল না কি। তো এটা পেতে পারো, আমি শিওর না, এখনো বলতে পারবো না। এটা দেখতে পারো, এখানে যে কয়েকটা ম্যাথ দেখানো হয়েছে একই রকম, তুমি নিজেই এটা ভালো করে প্র্যাকটিস করো। নতুন যেটা ধরো হয়তো বা হুবহু পাবা না, যেটা আসবে সিরিজ বের করবা, এক্স এর ভ্যালু 0, পাই পাই বের, তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি গেস করে অনুমান করে বসাবা, দেখবা যেটাতে মিলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ফুরিয়ারের তার ব্যাপার। অপশন থাকবে। হ্যাঁ, অপশন তো 6টা থেকে 4টা। এই যে 2 সেট ফুরিয়ার থেকে পাবা তুমি 4 সেট এই টপিক গুলোর মধ্যে আর কি। এখন কোনটার সাথে কোনটা পেয়ার করা হবে সেটা কোনো ঠিক নেই। স্যার কুইজে তো তাহলে 4 ইয়ার সিরিজ 1, 2 আর 3, তাই না সিলেবাস? 1, 2, 3 আজকের ক্লাসটা থাকবে না, যেহেতু এটা নতুন নেওয়া হইলো, সো এটাকে প্রেশার দিচ্ছি না। সো বাকিগুলো করে স্যার আর আমার একটা আজকেরটা থেকে কোয়েশ্চেন ছিল কয়েকটা। বলো। বলো। আচ্ছা স্যার, ধরেন আমরা যখন রো এচেলনটা বের করছি তখন হচ্ছে একদম ফার্স্টের মানে পিভট যেটা, ওটা তো সবসময় ফিক্স থাকে না যে ফার্স্ট এরটা 0 হবে না? হ্যাঁ, ফিক্স থাকে। এখন 0 হইলে তাহলে তাহলে সলভ করে স্যার, নিতে হয়। হ্যাঁ তাহলে স্যার ধরেন একদম ফার্স্ট রোটাতে সব 0, পরের রো দুইটাতে হচ্ছে 0, 2, 5 আর 0, 4, 1, তাহলে তো ফার্স্ট এরটা কিভাবে সোয়াপ করব, ফার্স্ট রোটা? স্যার তাহলে কি ছিল x1 ফ্রি হবে না, ফ্রি ভেরিয়েবল হবে না? এরকম? এরকম
হ্যাঁ স্যার, পরে হচ্ছে 025 আর তারপরে হচ্ছে 041। আচ্ছা, এখন দেখো এটা 0, তখন আমরা কি করি, নিচে খোঁজার চেষ্টা করি। জি তো নিচে স্যার। যদি না পাই, তখন একদমই যদি না হয়, তাহলে পরবর্তীতে আমরা বাধ্য হয়ে কলামটা চেঞ্জ করি। তার মানে এখন এইখানে ও পিভট আচ্ছা ট্রাই আচ্ছা, করবো। এখন কলাম। এখানে কি 0 আছে? আচ্ছা, এখন দেখো তো চেঞ্জ করে আনা যায় কিনা। আনা যায়, এই যে 2 এর সাথে চেঞ্জ করো, তখন যেটা হবে, তখন হবে 1 আর 2 এর মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তখন এইটা পিভট, এইটা দিয়ে এখন সবাইকে নিচে 0 বানাও। এখন দেখো এটা দিয়ে যদি সবাইকে 0 বানাও, তাহলে কি আসবে? 025 000, এখানে কি আসে? 0 0। আমরা 2 দিয়ে গুণ করলে 10, তাহলে -9। তাহলে এটা একটা পিভট। তাহলে এরপরে পিভটটা কি এখানে থাকার কথা না? জি স্যার। এখানে তো নাই, তাহলে সোয়াপ করে নিয়ে আসো। তাহলে 0 0 -9 0 0। এই যে, তাহলে দুইটাই পিভট, একটা হচ্ছে এইখানে আর একটা এইখানে। মানে প্রথম একটা পিভট পাওয়ার পর এই ডায়াগোনালি এখানে আসার চেষ্টা করতাম। এখানে বানানো যদি একদমই না পাইতাম, তাহলে আবার কলাম চেঞ্জ করে দিতাম। যদি রোতে একদমই বানানো যায়, তখন কলাম চেঞ্জ, ওই কলামে আচ্ছা যদি স্যার। একদমই না পাওয়া যায়। স্যার কোয়েশ্চেন স্যার আমার এখানেই ছিল স্যার, x1 টা তাহলে কি ফ্রি ভেরিয়েবল হবে না? হ্যাঁ, x1টা ফ্রি, যেখানে পিভট নাই সেটা ফ্রি ভেরিয়েবল, এটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। এটা সাধারণত রেয়ার কেস, x1 ফ্রি হওয়া, হতে পারে কিন্তু। জি স্যার, স্যার হয়েছে। Ready? হ্যাঁ স্যার, ধরেন একটা কিউবিক ইকুয়েশন যখন আমরা ক্যালকুলেটরে দিই, তখন হচ্ছে উই আর সাপোজ টু গেট 3 ভ্যালুস, বাট ক্যালকুলেটর যখন 2টা ভ্যালু দেয়, তাহলে স্যার কোনটা বুঝবো যে কোনটা রিপিটেশন হয়েছে? ক্যালকুলেটর 2টা দিবে না, তোমাকে 3টাই দিবে। ক্যালকুলেটর ডিসপ্লেতে যে টাকা পাবে, ডিসপ্লেতে লেখা, স্যার রিপিটেশন যেগুলো ওগুলা ডিসপ্লেতে লেখা আছে x1। দেয় না। এই যে তুমি প্রথমবার দেখো x1 আসবে 1, পরে আবার ক্লিক করো, এখানে 1, হয়তোবা তুমি ভালো করে খেয়াল করো, এখানে 1ই থাকবে, বা এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। তুমি আবার ভালো করে একটু করে খেয়াল করো, আবার দেখো, তুমি ক্যালকুলেটরটি ক্লিক করলে দেখো x1, পরে আবার x2, পরে আবার x3। এখন দেখো, তুমি যদি দেখো প্রথম ক্লিকে 1, পরে ক্লিক দেওয়ার পরে যদি 1ই দেখো, তাহলে বুঝবে 1 দুইবার রিপিট হয়েছে। আর এখানে তো নাম্বার দেওয়া থাকে x1 x2 x3 পরপর। স্যার আমার আমার ক্যালকুলেটরে দেখলাম যে x1 হচ্ছে দেওয়া আছে 6, তারপরে হচ্ছে x2 এর জন্য 2, আর x3 আর কিছু দেখালো না। x3 দেখালো না? x3 না তো কিছু স্যার, তো লেখা থাকবে। না কিছুই ছিল না স্যার, জাস্ট x1 and x2, এই আমি কারণে এখন একটু পর্যন্ত যত কনফিউজ। ক্যালকুলেটর ইউজ করছি, এমএস, ইএস, এক্স, কোনোটাতে এরকম দেখি না। আচ্ছা, তাহলে দেখতে হবে। স্যার হুম, বলো। এরকম হওয়ার কথা না, আমি যতটুকু আমার স্যার আমার জানা আছে। যতগুলো হচ্ছে এরকম কোয়াড্রেটিক মানে কিউবিক ইকুয়েশন থাকলো, ততবারই একই কাহিনী হলো। আচ্ছা, তাহলে আমি যখন ইউনিভার্সিটিতে আসবো, তখন দেখি 28 তারিখে দেখি। স্যার এটা তো অ্যাসাইনমেন্টে আছে স্যার। আপাতত করো, ওই করা যায়, ওই গুগলের অনেক ক্যালকুলেটর আছে না, গুগল না, আই মিন সার্চ করে ওয়েবসাইটে দাও, অনেক ওয়েবসাইট আচ্ছা আচ্ছা ক্যালকুলেটর আচ্ছা, অফার ওকে ওকে। করে। ওকে, আর কেউ কিছু বলবা? স্যার হুম, অ্যাসাইনমেন্টের এই একটা কোয়েশ্চেন ছিল আর একটা। বলো।